কাঁচকলা দিয়ে তরকারি রান্না করে খেয়েছি, ভর্তা করে খেয়েছি, তবে কখনো কি কাঁচকলা দিয়ে চিপস তৈরি করে খেয়েছি? আমি তো এর আগে কখনো খাইনি। তবে আজকে প্রথমবার তৈরি করে খাওয়ার পর বুঝলাম বেশ মজার ছিল। এটা এতদিন মিস করে গেছি। আমার মতো আপনারাও কি এতদিন মিস করেছেন কাঁচকলার চিপসটা? যদি মিস করে থাকেন তবে আজকে কিন্তু আপনাদের মনোযোগ সহকারে আমার রেসিপি ফলো করতে হবে। কাঁচকলার চিপসটা এতটা মুচমুচে হবে যা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আর কাঁচকলা চিপসের সাথে কিছু মশলাও কিন্তু অ্যাড করতে হবে, যেটা সবার ঘরেই থাকে। তবে চলেন প্রথম থেকে শুরু করা যাক কাঁচকলার চিপস তৈরি করা। প্রথমেই কিন্তু আমি এখানে কাঁচকলা নিয়ে নিলাম। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আমি এখানে 4 পিস কাঁচকলা নিয়েছি। প্রথমেই যে কাজটা করতে হবে, একটা বলের মধ্যে কিছুটা পানি নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ কিন্তু লবণ মিশিয়ে রেখে দিলাম। এখন কিন্তু কাঁচকলাটা ভালোভাবে ছিলে নিতে হবে। কাঁচকলা কাটার সাথে সাথেই কিন্তু কাঁচকলাটা একটু কালচে রঙের হয়ে যায়। সেজন্য কিন্তু কাঁচকলাটা আমি কেটে রাখার আগেই হলুদ আর লবণ পানিটা মিশিয়ে রেখে দিলাম। এরপর কিন্তু কাঁচকলাটা ভালোভাবে ছিলে এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিলাম। তারপর সাথে সাথে সেই হলুদ আর লবণ পানিতে ভিজিয়ে রাখলাম। একইভাবে আমি আরও একটা কাঁচকলা কিন্তু ছিলে নিলাম। তারপর পাতলা পাতলা করে কিন্তু গোল গোল করে কেটে নিলাম। খুবই চেষ্টা করবেন পাতলা করে কাটার। একটা আপনাদের দেখাচ্ছি কতটা আমি পাতলা করেছি, ঠিক এভাবে পাতলা করে কেটে নেবেন। সাথে সাথে কিন্তু সেটাকেও আমি ভিজিয়ে রাখলাম হলুদ আর লবণ পানিতে। অবশ্যই মনে রাখতে হবে 10 থেকে 15 মিনিট হলুদ আর লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। আমি কিন্তু 15 মিনিট ঢেকে রেখে দিলাম। এরপর কিন্তু ছেঁকে নিতে হবে। একটা ঝাঁপি নিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু ছেঁকে নিলাম। আর তারপর কিন্তু অপেক্ষা করতে হবে পানিটা যেন ভালোভাবে ঝরে যায়। পানিটা যখন ভালোভাবে ঝরে যাবে তখন চুলায় কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কিন্তু বেশ সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হওয়ার পর আমি কিন্তু অর্ধেক পরিমাণের এখানে কাঁচকলাগুলো দিয়ে দিলাম। যেহেতু মুচমুচে করে ভেজে নিতে হবে সেহেতু কিন্তু আমি অল্প করে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তেলটা গরম হওয়ার পরে কাঁচকলাগুলো দিতে হবে। আর ঠিক 2 মিনিট চুলার আঁচটা কিন্তু হাইতে রাখবেন। 2 মিনিট পরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেবেন। তাতে করে চিপসটা কিন্তু মুচমুচে ভাজা হবে ভিতর থেকে। আমার চিপসগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে, শব্দ শুনলেই বুঝতে পারবেন আপনারা। এরপর কিন্তু ভাজা হয়ে গেল। এখন কিন্তু কিছু মশলা অ্যাড করতে হবে এর সাথে। প্রথমে 1/2 চামচ দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ না থাকলে না দিলেও চলবে, তবে দিতে হবে ভাজা জিরার গুঁড়ো সামান্য। আর এখানে মরিচের গুঁড়ো দিলাম আমার পছন্দ অনুযায়ী 1/2 চামচ। আপনারা কম বা বেশি করে মরিচের গুঁড়োটা দিতে পারেন। এরপর কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিপসের সাথে। তৈরি হয়ে গেল আমার কাঁচকলার চিপস। কেমন লাগলো অবশ্যই জানাবেন।